আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, শাহজাহানের মুখে সিবিআই ইডি। সন্দেশখালীতে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে, ইডির তদন্তেও ভালো হবে। জোকা ইএসআইয়ে যাওয়ার আগেই এমনটাই মন্তব্য করলেন শেখ শাহজাহান। আপনাদেরকে জানিয়ে রাখবো, ইডির দফতর থেকে আজ তার মেডিকেল পরীক্ষা করানোর জন্যই নিয়ে যাওয়া হয়েছিল বহিষ্কৃত এই তৃণমূলের নেতা সন্দেশখালীর বেতাজ বাদশা। তিনি এবার বললেন সন্দেশখালীতে সিবিআই তদন্ত হলে ভালো হবে, সন্দেশখালীতে ইডির তদন্তেও ভালো হবে, এমনই মন্তব্য করলেন আজকে শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনা 5ই জানুয়ারি, তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন তিনি এবং আজ তাকে ইডির দপ্তর থেকে মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়। সেই সময় এই মন্তব্য করেছেন শেখ শাহজাহান। তিনি বলেছেন যে সন্দেশখালীর ঘটনাতে সিবিআই তদন্ত করলে ভালো হবে এবং সন্দেশখালীর ঘটনাতে যদি ইডি তদন্ত করে তাতেও ভালো হবে, এমনই বলেছেন আজকে ধৃত শেখ শাহজাহান। আমরা এই নিয়েই কথা বলবো, বিস্তারিত জানবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, শেখ শাহজাহানকে আজকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে আসা হয় এবং প্রায় 40 মিনিট তাকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য সম্পর্কে যেটুকু খবর পাওয়া গেছে তিনি সুস্থই আছেন, সবকিছু স্বাভাবিক বা নর্মাল আছে। তাকে ইডি দপ্তর থেকে বেরোনোর সময় সাংবাদিকরা আজকে তাকে প্রশ্ন করেন প্রতিদিনের মতো এবং সিবিআই তদন্তের নির্দেশ সম্পর্কে তার কাছে জানা হলে তিনি বলেন যে সিবিআই তদন্ত হলে তার পক্ষে ভালোই হবে, কারণ তিনি মনে করেন যে সিবিআই তদন্ত হলে আসল সত্যটা উঠে আসবে এবং পাশাপাশি ইডিও যে তদন্ত করছে সেই তদন্ত সম্পর্কেও তিনি বলেছেন যে ইডিও তার মতো করে যে তদন্ত করছে সেখানেও সত্য উদ্ঘাটিত হবে। তাই সিবিআই বা ইডি যেই তদন্ত করুক না কেন তিনি তাতে যেমন একদিকে সহযোগিতা করবেন এবং তিনি যথেষ্ট আশাবাদী যে তাতে আসল ঘটনা উদ্ঘাটিত হবে এবং তিনি রেহাই পাবেন। বেশ, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলাতে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি এবং তারপর যে ঘটনা ঘটে এবং ইডির এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান এবং তারই মুখে এবার ইডি সিবিআই প্রসঙ্গ। কি বলেছেন তিনি আজকে শোনাবো আপনাদের। জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে আস্থা আছে, সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডি তো তদন্ত করছে শাহজাহান, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আপনারা শুনলেন যে শেখ শাহজাহান তিনি ঠিক কি বলেছেন। আরো একবার শোনাবো আপনাদেরকে শেখ শাহজাহান, তার মুখে শোনা গেল আবারও ইডি সিবিআই প্রসঙ্গ। কি বললেন তিনি, শুনুন। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে আস্থা আছে, সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডি তো তদন্ত করছে শাহজাহান, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আপনাদেরকে শোনালাম শেখ শাহজাহান। আপনারা জানেন যে গতকালই অর্থাৎ বুধবারই কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল যেখানে সন্দেশখালীর সমস্ত ঘটনাতেই অর্থাৎ মহিলা নির্যাতন থেকে শুরু করে জমি জবরদখল, স্থানীয় বাসিন্দাদের ওপর অত্যাচারের যে ঘটনা, সেই সমস্ত অভিযোগগুলির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেই তারপরে আজকে যখন শেখ শাহজাহান তাকে যখন আজ মেডিকেল পরীক্ষা করানোর সময় নিয়ে যাওয়া হয় সেই সময় তিনি বলেন যে ইডির তদন্তে ভালো হবে, সিবিআই যদি সন্দেশখালীর ঘটনার তদন্ত করে তাহলে খুব ভালো হবে, এমনই মন্তব্য করতে শোনা গেল শেখ শাহজাহানকে। জোকা ইএসআইতে নিয়ে যাওয়ার আগেই এই ধরনের মন্তব্য করলেন শেখ শাহজাহান। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আপনারা জানেন যে গতকালই কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল যেখানে মহিলা নির্যাতন থেকে শুরু করে জমি জবরদখল, স্থানীয় বাসিন্দাদের ওপর যে অত্যাচারের ঘটনা, সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত করতে পারবে সিবিআই। এবং তারপর আজকে শেখ শাহজাহানের মুখেও শোনা গেল এই ইডি সিবিআই প্রসঙ্গ। তিনি বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করলে খুব ভালো হবে। কি বলেছেন আজকে শেখ শাহজাহান, আরো একবার শুনুন। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে আস্থা আছে, সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডি তো তদন্ত করছে শাহজাহান, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে,
আপনাদেরকে শোনালাম শেখ শাহজাহান, তিনি ঠিক কি বলেছেন। আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, এবং তারপরেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন, এবং আজ যখন তাকে ইডির দপ্তর থেকে মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে, সেই সময় ইডি সিবিআই প্রসঙ্গে মন্তব্য করতে শোনা গেল শেখ শাহজাহানকে।